হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে টলিউড স্টোরি এক্সপ্লেনারে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতে দেখা যাচ্ছে তটিনীর মা তটিনীকে তার জন্য কিছু জুয়েলারি এনেছে আর কি, সেটা দিচ্ছে। তখন সত্যজিৎ মুখার্জি, বাবিন আর আয়ুষী আর আরাধ্যাকে নিয়ে সেখানে এসে পড়েন, মানে সত্যজিৎ মুখার্জি আর কি এসে পড়েন সবাইকে নিয়ে। সত্যজিৎ মুখার্জি এসেই দীপালি তটিনীদের জন্য যেসব গিফট এনেছে সেগুলো দিতে বারণ করে। বলে, তুমি যখন সকালে শপিং করতে বেরিয়েছিলে না, তখনই আয়ুষী আমাকে বলেছে। আমি তখনই সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই তোমার অপদার্থ জামাইয়ের বাড়িতে এসেছো। তটিনী তখন ড্যাডিকে বলে, ড্যাডি তুমি আমার হাজব্যান্ডকে না অপমান করছো। আর ড্যাডি তার মাকে আরও বলে, ওদের যে সোনা দিচ্ছ গোল্ডের কত দাম তুমি জানো? আয়ুষী বলছে, ওরা কোত্থেকে জানবে, গোল্ড কেনে নাকি, সবটাই তো মানে ইমিটেশন। তটিনী তখন আয়ুষীর উপর চিৎকার করে বলে, তুই ভুলে যাচ্ছিস তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস। তটিনীর মা তখন আয়ুষীকে বলে, তুমি ওকে এভাবে ইনসাল্ট করতে পারো না। ববিন বলছে, আয়ুষী তো ইনসাল্ট করেনি, উল্টো বারবার তোমাকে ইনসাল্ট করা সত্ত্বেও এই বাড়িতে এসে তুমি আমাদের ইনসাল্ট করছো। সত্যজিৎ মুখার্জি তখন দীপালিকে বলছে, তুমি এতগুলো জিনিস কাদের জন্য নিয়ে এসেছো? এই বাচ্চাগুলোর জন্য? আরে ওদের যেটুকু ক্ষমতা তার মধ্যে থাকুক না, নুন আনতে পান্তা ফুরোয়। আর এগুলো নিশ্চয় ইম্পোর্টেড ব্র্যান্ডেড কোয়ালিটি। দীপালি বলছে, না মানে আমি শুধু ওদের জন্য একটা জামা কাপড়, ব্রেসলেট, একটা সোনার চেন, ব্লেজার, জামাইয়ের জন্য একটা শার্ট প্যান্ট। আয়ুষী তখন বলছে, আর ছাতা আনোনি? একটা বগলে ছাতা নিয়ে ঘোরে তো, কার্টুন একটা। এমনটা বললে তটিনী কিন্তু রেগে গিয়ে তার উপর চেঁচিয়ে ওঠে। সত্যজিৎ মুখার্জি তখন তটিনীর মাকে বলে, এই গিফটগুলো ভিখারিকে দেবে, তবুও এদের দেবে না। এই বলে একটা গিফটের প্যাকেট কিন্তু ছুঁড়ে দরজার কাছে ফেলে দেয়। ঠিক তখনই শিবপ্রসাদ বাড়িতে এসে পড়ে আর সেই গিফটের প্যাকেটটা তুলে সত্যজিৎ মুখার্জিকে ধরিয়ে দেয় আর বলে, ভিখিরিদের দেওয়ার মতো মন আপনাদের নেই, তবে দিলেও 4টে ছবি তুলে স্কুল, সোশ্যাল মিডিয়া এগুলোতে পোস্ট করে দেন। আপনাদের মতো মানুষদের আমি ভালো করেই চিনি। এরপর নিজের মানে শাশুড়ি মাকে হাত জোর করে অনুরোধ করছে, আপনি এই গিফটগুলো নিয়ে চলে যান। এরপর শিবপ্রসাদ সত্যজিৎ মুখার্জিকে বলছে, আপনি ঠিকই বলেছেন, জানেন তো আমরা রিফিউজি মার্কেট থেকেই কেনাকাটা করেছি। এরপর আয়ুষীকে বলে, ছাতাটা আমি ক্যারি করি, সেটা অবশ্য পুজোর জন্য কিনিনি, পুরনোটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। আর সত্যজিৎ মুখার্জিকে আবারও বলছে, আমরা অবশ্য পুজোর জিনিসপত্র মানে পুরনো জিনিসপত্র আঁকড়েই বাঁচি, পুরনো ভালোবাসা, পুরনো সম্পর্ক, কিন্তু আপনারা সেই পুরনো শত্রু মানে তাতেই আটকে পড়ে আছেন। সত্যজিৎ মুখার্জি তখন আঙুল তুলে বলছে, মুখ সামলে কথা বলবে। শিবপ্রসাদ বলে, এতক্ষণ মুখ সামলেই কথা বলছি, আশা করি এবার আপনারা এখান থেকে চলে যাবেন। তটিনীর মা তখন শিবপ্রসাদকে গিফটগুলো নিতে বলে যে না হলে কিন্তু খুব খারাপ লাগবে জামাই। শিবপ্রসাদ বলছে যে উনি মানে সত্যজিৎ মুখার্জি যা বলে ফেলেছেন, তারপরে এগুলো নেবার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া আমরা সেদিন আপনাদের বাড়িতে যখন গিফটগুলো নিয়ে গেছিলাম, উনি সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। এরপর তটিনীর মা বলে, তাহলে অন্তত বাচ্চাগুলোর জন্য। শিবপ্রসাদ তখন লাট্টু আর পিকোকে জিজ্ঞাসা করে, তোমাদের কি দামি ইম্পোর্টেড জিনিস, ড্রেস, ব্রেসলেট, শু এগুলো কি লাগবে? লাট্টু বলছে, না পা, আমার মাম্মি যা দিয়েছে আমি তাতেই খুশি। পিকো বলছে, না পা, আমার মাম্মি সারাদিন রোদে পুড়ে ভিড়ে দাঁড়িয়ে যেগুলো কিনে দিয়েছে আমি সেগুলোই পরবো। শিবপ্রসাদ বলছে, আশা করি আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন, এবার এখান থেকে চলে যান। দেখুন, পুরো পৃথিবীটা আপনাদের হতে পারে, কিন্তু কি বলুন তো, এই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা না আমার, আর এখান থেকে আপনাদেরকে বের করার আমার সম্পূর্ণ অধিকার আছে। তাই বলছি এখান থেকে চলে যান। এটা শুনে সবাই বেরিয়ে যাচ্ছে। আয়ুষী যেতে যেতে শিবপ্রসাদকে বলছে, অভদ্র একটা জামাই। তটিনী তখন আয়ুষীকে বলছে, একটা থাপ্পড় মারবো, ভদ্রতা তো তোর নেই, উল্টে জামাইবাবুর কাছে তোর ভদ্রতাটা শেখা উচিত। এরপর আরাধ্যাকে বলে, আর তুই এখানে কেন এসেছিস? আরাধ্যা তখন তটিনীকে জড়িয়ে ধরে বলছে, মানে কাঁদছে আর বলছে, আমার সংসারে তো সব গেছে, ঘর সংসার সব গেছে। তটিনী তখন তার প্রতি সহানুভূতি দেখালে আরাধ্যা বলছে, আমি তোকে ছাড়বো না ছোটদি ভাই, আমার ডিভোর্স হচ্ছে, আমি তোর ঘর সংসার সব ভাসিয়ে নিয়ে যাব। এই বলে চলে যায়। আর তটিনী অবাক হয়ে যায় শুনে। সত্যজিৎ মুখার্জি তখন দীপালিকে গিফটগুলো নিয়ে চলে আসতে বলে। বাবিন আর আয়ুষীকে নিয়ে বেরিয়ে যায়। তখন তটিনীর মা কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়েন, খুব কাঁদছেন।
লাট্টু আর পিকো তাদের দিয়াকে বলছে, কেঁদো না, তুমি কেঁদো না, তুমি সেই রূপকথাতে গল্পের রানীর মতো। তাদের দিয়া তাদের বলে, আর তোমরাও সেই রূপকথার মানুষগুলো হয়েই থেকো, তোমরা বড় হয়ে যেন পৃথিবীটা মানে এরকম না হয়ে যায়, মানে এই দুঃখ যাতে ওদেরকে না পেতে হয় আর কি। এরপর শিবপ্রসাদ আরও একবার অনুরোধ করলে তিনি কাঁদতে কাঁদতে গিফটগুলো নিয়ে চলে যান। শিবপ্রসাদ এরপর তটিনীকে বলছে, আই এম সরি, আমি ওনাদের সাথে এরকম বিহেভ করলাম। তটিনী বলছে, না, তুমি কোনো ভুল করনি, তুমি যা বলেছ একদম ঠিক বলেছ। তখন শিবপ্রসাদ বলছে, না, আসলে আমার বিশেষ করে তোমার মায়ের জন্য কষ্ট হয়। তটিনী তখন বলছে, হ্যাঁ, মায়ের জন্য আমারও খুব কষ্ট হয় জানো। এই বলে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শিবপ্রসাদ তখন তটিনীকে সামলাচ্ছে। এরপর ওদিকে দেখা যাচ্ছে যে বলরাম শিবপ্রসাদের কথা মতো কর্ণ চ্যাটার্জিকে ফোন করে তাকে একবার স্পেশাল ব্রাঞ্চের অফিসে আসতে বলেছে। কর্ণ চ্যাটার্জি অফিসে আসতে রাজি না হলে বলরাম তাকে তুলে নিয়ে আসবে বলে ধমকি দেয়। তারপর শেষে পরশুরামকেও ভয় দেখায়, পরশুরামের ভয় দেখাচ্ছে আর কি, যে পরশুরাম একবার যদি জানে না বা একবার যদি যায় না, আপনার কিন্তু নিস্তার নেই, এরকম একটা ব্যাপার। কর্ণ চ্যাটার্জি এরপর আসতে রাজি হন আর বলরামকে জিজ্ঞাসা করেন যে তাকে কেন ডাকা হচ্ছে। বলরাম বলছে যে আপনার এনজিওতে রেড করা হয়েছে। কর্ণ চ্যাটার্জি অস্বীকার করেন যে ওনার কোনো এনজিওই নেই। তাছাড়া এরকম অনেক এনজিও আছে যাদের অনেক সমাজমূলক কাজের সাথে না আমি যুক্ত আছি। তো এমনটা বললে বলরাম বলছে, হ্যাঁ জানি জানি, বাকি কল্যাণটা এখানে এসেই করে যান। কর্ণ চ্যাটার্জি এরপরে আসতে রাজি হন বাধ্যতামূলক। তো কর্ণ চ্যাটার্জি এরপর স্পেশাল ব্রাঞ্চে পৌঁছলে বলরাম বলছে, আপনার জন্য না অনেক মানুষ ওয়েট করছে। এমনটা বলে এনজিও থেকে যাদের তুলে আনা হয়েছে তাদের ডাকা হয়। আর এরপর এক এক করে সেই এনজিওর সাথে যুক্ত মহিলাদের কর্ণ চ্যাটার্জির সামনে নিয়ে এলে বলরাম তাদের আর কর্ণ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে যে তারা কেউ কাউকে চেনে কিনা। প্রথম দুজন মহিলা আর কর্ণ চ্যাটার্জি তারা কেউই কাউকে চিনতে পারে না, কিন্তু 3 নম্বর মহিলা কর্ণ চ্যাটার্জিকে দেখে চিনতে পারেন, তবুও ওনাকে চেনেন না এমনটা বললে কর্ণ চ্যাটার্জিও কিন্তু মানে তার সামনে মানে বলরামদের সামনে বলে যে না, আমিও চিনি না। কিন্তু চোখে চোখে সেই মহিলাকে কিন্তু ইশারা করলে সেই মহিলা মাথা নেড়ে কর্ণ চ্যাটার্জিকে তার ইশারার জবাব দেন আর চলে যান। কর্ণ চ্যাটার্জি তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, ভাবেন যে হয়তো বেঁচে গেছেন। এরপরে একে একে বাকি মহিলাদের ডাকলে তাদের মধ্যেও কেউ কর্ণ চ্যাটার্জিকে মানে চিনতে পারেন না। শেষে বলরাম কর্ণ চ্যাটার্জিকে বলেন, আর একজনই শুধু বাকি আছে, মানে বাকি থেকে গেল। কর্ণ চ্যাটার্জি জিজ্ঞাসা করছে, কার কথা বলছেন? তখন বলরাম বলছে, তটিনী গাঙ্গুলি। আর এই নামটা শুনে যথারীতি কর্ণ চ্যাটার্জি একটু ভয় পেয়ে যায় আর কি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। তোমাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এই পর্বটাকে ভালো করে দেখতে অবশ্যই সময় মতো স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই খুব ভালো থেকো, টাটা।